ওয়েলকাম টু মাই ভ্লগ। তো সকলকে গুড মর্নিং। অ্যান্ড আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই সোজা চলে গিয়েছি রান্নাঘরে। যেহেতু আজকে আমার হাজব্যান্ড একটু তাড়াতাড়ি অফিসে যাবে, তাই সকালে উঠে অনেক তাড়াহুড়োর মধ্যেই ছিলাম। তো সোজা ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম রান্নাঘরে। আর রান্নাঘরে গিয়ে আজকে আমি ভাবছি সকালের ব্রেকফাস্টটা দিয়ে আজকে স্টার্ট করি। তো রীতিমতো এখানে আমি ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি রুটি, তার সাথে করব চা। যেহেতু একদমই হাতে অল্প সময়, ও আজকে অনেকই তাড়াতাড়ি বেরিয়ে যাবে। অন্যদিন কি হয় 10:30 11টা অফিসে বেরোয়, বাট আজকে অনেক তাড়াতাড়ি যাবে যেহেতু সাইট ভিজিট করতে হবে। তাই ভাবলাম আজকে সকালের ব্রেকফাস্টটা তাড়াতাড়ি বানাই। তো রীতিমতো এখানে আমি রুটি বানাচ্ছি আর তার সাথে বানাবো চা। আর ঘরে কিছু ফ্রুটস আছে, ওইগুলো দিয়েই বলবো খেয়ে যেতে। অ্যান্ড ও জানো তো সকালের ব্রেকফাস্টে স্পেশালি দুধ, কলা আর রুটি দিয়ে ভীষণ খেতে পছন্দ করে। বাট এখন যদি ওকে বাজারে পাঠাতাম তাহলে আজকে হয়তো অফিস যেতে লেট হতো, আর না হলে কি হতো কে জানে। তো যাই হোক, আমি এখানে অনেক তাড়াহুড়োই ছিলাম যেহেতু সকালবেলা রান্না করে তারপর ওকে খেতে দিয়ে দিতে হবে। আর একা হাতে এত কিছু করা সত্যি বলতে অনেক চাপের হয়। তো যাই হোক, দুটো মানুষের রান্না করতে খুব একটা সময় লাগে না, বাট কুচকাচ করতে যতটা সময় লাগে। তো আমার রুটি ভাজা হয়ে গেছে আর অন্যদিকে আমি চা করতে দিয়েছি। তো সকালে রুটি চা আর তার সাথে দিয়ে দেব ফ্রুটসের যা ফল আছে সেগুলো। ওকে আগে জিজ্ঞাসা করে নিতে হবে ও কী ফল খাবে, কারণ ও ম্যাক্সিমাম জিনিসই খায় না। তো আমার এখানে চাও হয়ে গেছে, এখন দেব ওকে সকালের খাবারটা, ওকে বেড়ে তারপরে খেতে দেব। ব্রেকফাস্টে আছে চা, তার সাথে রুটি আর কলা। আর ইনি খেয়ে এখন যাবে অফিসে। তুমি আজকে তাড়াতাড়ি অফিস যাচ্ছ কেন? এখন তো 10টা বাজে। ওই একটু সাইডের কাজ আছে তো তাই যেতে হবে। ও আচ্ছা, ঠিক আছে, খেয়ে নাও। তা তুমি তো আমার হাজব্যান্ড যেহেতু অনেক আগে অফিসে বেরিয়ে গেছে, তারপর আমি ঘরেরই টুকটাক কাজ করতে করতে দেন নিজেও ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম রান্নাঘরে। আর রান্নাঘরে গিয়ে এত সবজি দেখে সত্যি আমার মাথায় কাজ করছিল না যে আমি কি রান্না করব। গত সপ্তাহের আগে যে সবজি এনেছিলাম সেইগুলোও রয়েছে। দেন গতকাল এই বাড়িতে আসার পরে অনেক সবজি মানে আর কি কিনে নিয়ে এসেছিলাম। তো এখন বুঝে উঠতে পারছি না যে কোথা থেকে কি রান্না করব। অ্যান্ড গতকাল সবজিগুলো আনার পরে না সবজি আর বাইরে বের করা হয়নি। তো প্লাস্টিকে রাখার ফলে একটুখানি সবজিগুলো কেমন হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম সমস্ত সবজি আগে বাইরে বের করে দেন ঝুড়িতে রাখি। অ্যান্ড আমরা যেহেতু দুটো মানুষ, তো আমাদের যদি ঠিকঠাক সবজি কিনি তাহলে যে কতদিন বসে খাই তার নেই ঠিক। ভাবো 1 সপ্তাহ আগের, মানে প্রায় তাও 12 থেকে 13 দিন আগে সবজি কেনা হয়েছিল। সেই সবজি এখনও রয়েছে, কিছু কিছু একেবারে নষ্ট হয়ে গেছে অ্যান্ড কিছু সবজি এখনও রয়েছে যেগুলো আমি ধুয়ে ঝুড়িতে রেখেছি। আর এইগুলো আমি গতকাল এনেছিলাম। আরও কয়েকটা বেগুন ছিল যেটা আমি তুলে রেখেছি প্যাকেটে। আর এতগুলো সবজি আমি জানি না কতদিন বসে খাবো। তো আমি টুকটাক করে এখানে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। ভাবছি আজকে সব রকম সবজি দিয়ে আর কি একটা তরকারি করব। তো
তো আমি আজকে প্রায় 12:30টার দিকে জামা কাপড় কেচে দিয়েছিলাম, সেইগুলো আর কি খাওয়া দাওয়ার পরে নিয়ে এসেছি ঘরে। তো কিছু কিছু জামা কাপড় এখনও ভেজা রয়েছে, তো সেইগুলোর গতি কালকেই করা হবে, মানে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে দিয়ে দেবো রোদে শুকো দিতে। আর যেগুলো আর কি শুকিয়ে গেছে সেইগুলো ভাঁজ করে রেখে দেবো। অ্যান্ড এইগুলো করতে করতে আজকে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, বাট যাই হোক সবটা ঠিকঠাক ছিল। তো এখন আমি জামাকাপড়গুলো ভাঁজ করে দেখি কি করব। তো বাই সবাইকে, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সো তোমাদের এরকম ডেলি ব্লগ কাদের ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানিও। অ্যান্ড আমার কিন্তু গোছগাছ করতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর তোমাদের আমার মতো কার কার এবং গোছগাছ টিপটাপ থাকতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানিও। অ্যান্ড হ্যাঁ, নেক্সট কী রান্না করব সেই ভিডিও কিন্তু পরের দিন তোমাদের সাথে আবার শেয়ার করব। সো বাই ফর নাও, দেখা হচ্ছে কালকে।